কাবা আমাকে দেখবে, আমি কাবাকে দেখব। হাজরে আসওয়াদ আমাকে দেখবে, আমি হাজরে আসওয়াদকে দেখব। মাকামে ইব্রাহিম আমাকে দেখবে, আমি মাকামে ইব্রাহিমকে দেখব। ঠিক হাতিমে কাবা আমাকে দেখবে, আমি হাতিমে কাবাকে দেখব। মিজাবে রহমত আমাকে দেখবে, আমি মিজাবে রহমতকে দেখব। সাফা মারোয়া পাহাড় আমাকে দেখবে, সাফা মারোয়া পাহাড়কে আমি দেখব। মিনা আমাকে দেখবে, আমি মিনাকে দেখব। আরাফাত আমাকে দেখবে, আরাফাত আমি দেখব। মুজদালিফাত আমাকে দেখবে, আমি মুজদালিফাত দেখব। তার মানে কি, আমার মধ্যে এক বন্ধন তৈরি হয়ে যাবে এই পৃথিবীর শ্রেষ্ঠতম একটি জায়গার সাথে। হযরত নবী ইব্রাহিম বললেন যে আমার বংশ থেকে তুমি একজন মুসলমান জাতি বানাই দাও, ওই জাতিটার জন্য এই কাবা ঘরটা তুমি বরাদ্দ দিয়ে দাও। এই জাতির জন্য এই কাবা, ইহুদি কাবা পাবে না, বৌদ্ধ কাবা পাবে না, খ্রিস্টান কাবা পাবে না, হিন্দু কাবা পাবে না, পৃথিবীর আর কোনো জাতি কাবা পাবে না, শুধুমাত্র আমার সন্তান যারা মুসলমান তারাই পাবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ইলা আখিরিল আয়া। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুব আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিয়াজুল জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কর্তৃক 2024 সালের হজে গমনিচ্ছু হাজি সাহেবদের আজকের এই প্রশিক্ষণ মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আলোচকবৃন্দ এবং পাশাপাশি হজে গমনিচ্ছু আমাদের শ্রদ্ধাভাজন হাজি ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদের জীবনের এই মুহূর্তে পবিত্র হজে যাবার মতো একটি পরিবেশ তৈরি করে তিনি আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিচ্ছেন। এই জন্যই সকলেই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা যে আলোচনাগুলো শুনেছেন আমি রিপিটেশনে যাব না। আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা কোথায় যাচ্ছেন, আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গাটা কি? এই জায়গা এটা কি সেই কোনো নেপাল বা ভুটানের কোন হানিমুন খাওয়ার জায়গা, না এটা কক্সবাজারের সেই সি স্পটে কিছু দেখার জন্য আপনি যাচ্ছেন? আপনি কি সেখানে যাচ্ছেন যে আপনি জেদ্দার পাশে লোহিত সাগরের সেই বাতাসটা কেমন এইটা কি দেখার জন্য? আপনি যাচ্ছেন আপনার জীবনকে পরিবর্তন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেছে নিয়েছেন। আপনি জানেন এবছরে যারা হজে যাচ্ছেন তাদের হাজিদের সংখ্যা কম। আমাদের দেশে বর্তমান 85,000-এর মতো হাজি এবার যাচ্ছেন, যদিও সরকার কর্তৃক সেটি 1,27,851 জন হাজির বরাদ্দ আমাদের সৌদি সরকার দিয়েছে। কিন্তু এবার যারা হজে যাচ্ছেন তাদের মধ্য থেকে বাংলাদেশ থেকে মাত্র 85,000 মানুষকে আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন। এর বাইরে ইচ্ছে করলেও কাউকে নেওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত সুধী, এই হজের দাওয়াত এটি হচ্ছে এমন একটি দাওয়াত, আজান শুনলে যেমন মসজিদে যাই, হজের আজান দিয়েছিলেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই আজানের একটি ইতিবৃত্ত আছে, এর একটি ইতিহাস আছে। সেই ইতিহাসটি আপনাদেরকে জানা দরকার। আপনি জানেন হযরতে বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে এই পৃথিবীতে আসলেন, মা হাওয়া হারিয়ে গেল শুধুমাত্র ওই গন্ধম ফল খাওয়ার কারণে। আল্লাহ নিষেধ করেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বাস করো এবং অবাধ বিচরণ করো। জান্নাতের সব ধরনের খাবার তোমাদের জন্য উন্মুক্ত করা হলো, তোমরা যেখানে যা পাও তোমরা খাও, এর বিনিময়ে কিছুই দেওয়ার প্রয়োজন নেই, তবে ওই গাছের কাছে তোমরা যেও না। কিন্তু হযরতে মা হাওয়া আলাইহিস সালাম তিনি শয়তানের প্রতারণায় পড়ে প্রতারিত হয়ে গন্ধম ফল তিনি নিয়ে আসেন এবং বাবা আদম আলাইহিস সালাম তিনি অত্যন্ত বিশ্বস্ততার সাথে স্ত্রীর পরিবেশিত খাবার ভক্ষণ করার সাথে সাথে স্বামী স্ত্রী দুজনের গায়ের থেকে তাদের সেই জান্নাতের পোশাকগুলো খুলে যায়। তারা ওই মুহূর্তে তাদের সেই
লজ্জা নিবারণের জন্যে জান্নাতের বিভিন্ন জায়গায় ছুটোছুটি করেন। মানুষ তো লজ্জাশীল একটি জাতি, অতএব আল্লাহ তাআলা তার লজ্জা দিয়েছেন, শরম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, যখন তোমার থেকে লজ্জা উঠে যাবে তখন তুমি আর ওই রাস্তার একটা কুকুর, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তোমাকে আর তোমার কোনো লজ্জা বলতে গেলে কিছু থাকবে না, তোমার শরমের যে পর্দাটা এটা এখন আর নাই। অতএব জগতের মধ্যে মানুষ একটি লজ্জাশীল জাতি। বাবা আদম মা হাওয়া তারা জান্নাতে ঘোরা শুরু করলেন যে তাদের লজ্জা নিবারণ করবেন কিভাবে। আপনি জানেন হাদিস শরীফের মধ্যে এসছে যে বাবা আদম মা হাওয়াকে দেখলে কোনো আয়নায় দাঁড়িয়ে তার স্ত্রীকে দেখার বা নিজেকে দেখার প্রয়োজন হতো না। আমরা যখন কোনো মিরর, কোনো আয়নার সামনে যাই, সেখানে আমাদের চেহারা দেখি, আমাদের বডি দেখি, আমরা আমাদের চুল আঁচড়াই বা আমাদের প্রসাধনী যা ব্যবহার করা দরকার, কসমেটিক, তা আমরা ব্যবহার করি। কিন্তু বাবা আদম এবং হাওয়াকে আল্লাহ এত অপূর্ব করে সুন্দর করেছেন যে হজরতে আদম আলাইহিস সালামের সামনে যখন মা হাওয়া দাঁড়াতেন তখন তার পুরো ছবিটা বাবা আদমের বুকে, তার পুরো দেহের মধ্যে সেটা প্রতিফলিত হতো। ঠিক অনুরূপভাবে হজরতে আদম আলাইহিস সালাম যখন মা হাওয়ার সামনে দাঁড়াতেন তখন তার পূর্ণ ছবি মা হাওয়ার পুরো বডিটার মধ্যে ফুটে উঠত, এর প্রতিচ্ছবি চলে আসতো। এত সুন্দর ছিলেন তারা। কিন্তু এই গন্ধম ফল খাওয়ার কারণে তাদের সেই গায়ের রংটা পাল্টে গেল। সম্মানিত শুধু তারপর আল্লাহ তাআলা এটাকে ইতিহাসে রাখার জন্য তিনি ব্যবস্থা রেখেছেন যে বাবা আদম এবং মা হাওয়ার গায়ের রং কেমন ছিল যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা প্রতিটি মানুষের সাথে আছে। আর তা হলো হাতের নখ। এই যে নখটার যে কালারটা, এই নখের কালারটাই হচ্ছে বাবা আদম এবং মা হাওয়ার গায়ের, দেহের, শরীরের রং এবং কালার। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম প্রথম তারা একটি আইনের শিকার হয়ে, আল্লাহ নিষেধ করেছেন। সর্বপ্রথম আইন হলো ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার গাছের কাছে যেও না। আইন, প্রথম আইন সৃষ্টি হলো বাবা আদম মা হাওয়ার। এই বিষয়টি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আর কোনোভাবেই ছাড় দিলেন না। অতএব তাদের জান্নাতের পোশাক খুলে গেল। তখন তারা কোথায় যাবেন, তাদের লজ্জা নিবারণ করবেন কিভাবে? শেষ পর্যন্ত তারা গাছের দিকে দৌড়ানো শুরু করলেন। কোনো গাছ তাদেরকে পাতা দেয় না যে তাদের লজ্জা নিবারণ করবেন। তার কারণ তারা তো এখন আল্লাহর কাছে একটু নিন্দার যোগ্য হয়ে গেছে। আবার গাছ কোন বিপদে পড়ে, তখন ওই মুহূর্তে ঝুঁকি নিয়ে যে গাছটি লজ্জা নিবারণের পাতা দিয়েছে সে গাছটি হলো নিম গাছ। আপনারা যখন আরাফাতে যাবেন তখন এই নিম গাছের নিচেই আপনার হজ হবে, নিম গাছের তলায় আপনার হজ সম্পাদিত হবে। সম্পাদিত শুধু এই নিম গাছ বাবা আদম আলাইহিস সালামের লজ্জা নিবারণের জন্য সেটা 3টা পাতা আর মা হাওয়াকে 5টা পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণের ব্যবস্থা করে দিয়েছে। ফলে আমরা যখন মারা যাই তখন পুরুষের কাফন হয় 3টা আর মা বোনদের কাফন হয় 5টা। কয়টা? 5টা। এটা কিন্তু সেই ইতিহাস থেকে চলে আসছে। এগুলো তাত্ত্বিক বিষয়, এগুলো বইপত্রে কখনো এগুলো কেউ লিখেন না, অথবা এগুলো পাওয়াটা আস্তে আস্তে আমাদের কাছ থেকে খুব ক্ষীণ হয়ে আসছে। তার মানে এই ধরনের বিষয়গুলোকে আমরা অনেক সময় ঘাটাঘাটি করে জানি না। সম্মানিত সুধী, বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ বলেন তোমরা এখান থেকে আর জান্নাতে থাকা হবে না, তোমরা সরে যাও। কত প্রিয়, কত আপন আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করলেন, আর সেই আল্লাহ নিজের হাতে যাকে সৃষ্টি করেছেন সেই আদমকে তিনি বের করে দিচ্ছেন শুধু একটা আইন অমান্য করার কারণে। এখন সমস্যা দেখা দিল বিশাল, যে আদম আলাইহিস সালাম তিনি আইন লঙ্ঘন করেছেন না মা হাওয়া করেছেন? কে এই দোষী? কে দোষীটা কে? একজন ব্যক্তি বসে আছে, 3 জন বন্ধু একসাথে বসে আছে, একটা সাপ উপর থেকে পড়ে গেল একজনের মাথার উপরে পড়ার সাথে সাথে সে চমকে উঠে হাত দিয়ে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে আরেকজনের গায়ে পড়ল। সেই লোকটা আবার ওই সাপটাকে আবার তার দেহ থেকে মানে ফেলে দেওয়ার জন্য যখন হাত নাড়িয়ে তাকে ছুঁড়ে মারলো তখন গিয়ে 3য় জনের গায়ে পড়লো, এবং 3য় জনের গায়ে পড়ার পরে সাপটা তাকে দংশন করলো। এখন প্রশ্ন হলো যে দায়ী কে?
যে লোকটা শেষে সেই কি এই সাপের কামড়ের কারণে সেই কি দায়ী, না প্রথম ব্যক্তি দায়ী? এই যে কতগুলো জিঘাংসা, তার মানে আমাদের ভিতরে এই ধরনের প্রশ্নগুলো কখনো কখনো উত্থাপন হয়। বাবা আদম আলাইহিস সালাম তিনি অপরাধী না মা হাওয়া অপরাধী? সম্মানিত শুধু আজকের ব্রিটিশ এবং আজকের আমেরিকায় তারা কিন্তু দায়ী করছেন মা হাওয়াকে, কিন্তু বিষয়টা তেমন ছিল না। বিষয়টা ছিল এমনই যে বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা ক্লিয়ারেন্স দিয়েছেন, তাদেরকে একটা অবমুক্তির ব্যবস্থা দিয়েছেন। আর সেই অবমুক্তিটা হলো আল্লাহ বলে দিয়েছেন ফাসা আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম এখানে আইনটা লঙ্ঘন করেছে, কিন্তু এই আইন লঙ্ঘন করার ব্যাপারে তাদের কোনো ইচ্ছাই ছিল না, এরা প্রতারিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার চার্জশিট থেকে তার নাম খারিজ করে দিয়ে দিলেন, পুরা বাঁচাই দিলেন। এই যে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাআতাম্মাহুন, আল্লাহ তাআলা হযরত আদম এবং মা হাওয়াকেও এই অপরাধ থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। আমি দীর্ঘ আলোচনায় যাব না, আজকে আমাদের প্রশিক্ষণের বিষয়গুলো কথা বলতে চাই। বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ নামিয়ে দিচ্ছেন, তখন তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, কোথায় আপনি নামিয়ে দিবেন? শুনশান একটা জায়গা, পৃথিবীতে কখনো দেখিনি, আর সেই পৃথিবীতে আপনি পাঠিয়ে দিলে আমরা সেখানে যদি যাই, তো যাবার পরে সেখানে তো কোনো মানুষ নাই, আমার সাথে আমার স্ত্রী কোথায়? অতএব মাবুদ, আমি আপনার কাছে একটু বিনীতভাবে বলতে চাই, আমি তো পুরা জান্নাত আমাকে আপনি ওপেন করে দিয়েছেন, 8টা বেহেশতের প্রতিটি বেহেশতে আমাদের অবাধ বিচরণ ছিল। তবে দেখেছি এই আকাশের মানে যে সপ্তাকাশে সেখানে একটা মসজিদ আছে, আল্লাহর তৈরি প্রথম মসজিদ। এই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে সেখানে চতুর্দিকে ফিরিস্তারা তোয়াফ করে। ফিরিস্তাদের তোয়াফের এই তোয়াফের সূচনা, যে আপনারা যাচ্ছেন, এই যে আমি এহরামের কাপড় পরেছি এবং কাবাঘর যে তোয়াফটা, এটার ইতিহাস কোথায়? এটার ইতিহাস হচ্ছে সেই সপ্তাকাশে আল্লাহর ফিরিস্তা যারা তারা তোয়াফ করেন। এই তোয়াফের এই অবস্থানটা এতই চমৎকার যে সেখানে জগতের ফিরিস্তারা, সৃষ্টির ফিরিস্তা যারা, তারা একবার তোয়াফ করার সুযোগ পায় বাই সিরিয়াল, আর কিয়ামতের আগে কখনো পাবে না। সেখানে এত ভিড়। তো হযরতে বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমার কাছে এত ভালো লেগেছে বাইতুল মামুরের চতুর্দিকে ফিরিস্তাদের এই প্রদক্ষিণ ঘূর্ণয়মান যে তোয়াফটা, তোয়াফ মানে প্রদক্ষিণ ঘূর্ণয়মান অবস্থা, অতএব আমার কাছে খুব ভালো লেগেছে। প্রভু, ওইরকম একটা ঘর যদি তুমি দাও, তার পৃথিবীতে যেতে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন। ওরকম একটা ঘর যদি তুমি আমাকে দাও, হই না একাকী, তারপরও ওই ঘরখানা আমি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের জন্য এই ঘরখানা তৈরি করতে ফিরিস্তাদের নির্দেশ দিলেন। ফিরিস্তারা এই পৃথিবীর জমিনে এই ঘরখানা নির্মাণ করবেন কোথায়? ওয়া কানা আরশুহু আলাল মা। তখন এই পৃথিবীটা একটা পানির উপরে ছিল, এই পুরা পানির উপরে জগৎটা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নির্দেশ দিয়ে দিলেন পানিকে যে তরঙ্গায়িত হও, তারপরে তোমাদের মতো তরঙ্গমালা সৃষ্টি হোক। পানি যখন তরঙ্গায়িত হলো, তখন একটা মানে পানির আছাড়ের সাথে আরেকটা আছাড় এইভাবে মিলতে মিলতে ফেনা তৈরি হলো। আর সেই ফেনাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিতে রূপান্তরিত করলেন, এবং সেখানে তিনি চতুর্দিকে কত পাহাড়কে পেরেক হিসাবে তিনি সেখানে এক একটা পিলার হিসাবে তিনি দাঁড় করিয়ে স্থির করে দিলেন। সম্মানিত শুধু সেই প্রথম যেই ফিরিস্তারা জমিনের মধ্যে সর্বপ্রথম যে অংশটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভূমি সৃষ্টি করলেন, এই ভূমির সৃষ্টির আদি ইতিহাস হচ্ছে পানির উপরে। আল্লাহ বলছেন আমি প্রতিটি জিনিস সৃষ্টি করেছি পানি দিয়ে। অতএব পানির উপরে ফেনা সৃষ্টি করে, পানিটাকে তরঙ্গায়িত করে, তরঙ্গমালা সৃষ্টি করে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেনাগুলো জমাট করে এটাকে মাটিতে রূপান্তরিত করলেন। আর সেখানেই বাবা আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম ঘর কাবা ঘর ঠিক ওই মাপে বাইতুল মামুর আকাশের যেখানে, ঠিক ওইভাবে তার সরাসরি নিচে 1 ইঞ্চি এদিকও না সেদিকও না আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদের বললেন তোমরা কাবা ঘর নির্মাণ করো। সম্মানিত শুধু কাবা, কাবা কাকে বলে আপনাকে জানতে হবে। আপনি যে কাবায় যাচ্ছেন, কাবাটা কি জিনিস? কাবা শব্দের অর্থ হচ্ছে ফুলে উঠা। আমরা ওই যে ফুলে উঠা পিঠা কতগুলো খাই কিনা, তেলের পিঠা, তো তেলের পিঠার মধ্যে এটা কিন্তু ফুলে উঠে। তো
কাবা শব্দের অর্থ হচ্ছে চর জেগে ওঠা। তারপরে যে চরটা পানির ভেতর থেকে জেগে উঠলো এটার নাম কি? কাবা। এর থেকে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা যখন উজু করবে তখন কাবাইন, কাবাইন শব্দের অর্থ হচ্ছে যে পায়ের গোড়ালির যে দুই দিকে যে হাড়টা যে ফুলে আছে এই ফুলা অংশটাকে কাবাইন বলা হয়। তো কাবাইন শব্দের অর্থ হচ্ছে যেমন দুই পায়ের সেই গিরালির উপরে যে আমরা বলে থাকি টাকনুইটাকে বলে থাকি, এটা যেমন ফুলে থাকে ঠিক ওরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির ভেতর থেকে তিনি চর জাগানোর মতো এই অংশটা তিনি ফুলাই দিলেন। এখানেই ফিরিস্তারা কাবাঘর নির্মাণ করল। বাবা আদম আলাইহিস সালামের জন্যে এই জগৎ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবার মাটি এটাকে ফিরিস্তাদের বললেন টেনে এটা দূর করো, মানে লম্বা করো। স্পঞ্জের মতো এটা লম্বা করতে করতে বাংলাদেশ সহ একেবারে মিয়ানমার সহ ফিলিপাইন সহ অস্ট্রেলিয়া, ওদিকে জাপান, এদিকে পৃথিবীর যে কোনো প্রান্তে ফিরিস্তারা টেনে টেনে এই মাটিটাকে লম্বা করলো। কাজে আমরা যেখানে দাঁড়ানো আছি, যেখানে বসে আছি, এটা কাবা ঘরের টানানো মাটিরই একটা অংশের উপরে। সুবহানাল্লাহ বলেন। এটা আপনার জানলে আপনার কাছে আপনার একটা ইতিহাস মনে হবে যে আমি কোথায় আছি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য পৃথিবীর ভূখণ্ডটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। অতএব আমার উম্মত যেখানেই নামাজ পড়বে সেখানেই তার নামাজ হয়ে যাবে। যেমন আজকে আমরা এখানে নামাজ পড়বো, এখানে কিন্তু আমাদের নামাজ হয়ে যাবে। এটা কাবা ঘরের নিচ থেকে এই মাটিটাকে টেনে লম্বা করা হয়েছে। আপনি জানেন হাদিস শরীফের মধ্যে এসছে যে কাবা ঘরের এই ছাদের উপরে যদি বৃষ্টি হয়, কোনো বিরক্তি নাই তো আপনাদের? কাবা ঘরের, আমি তো এখন আপনাদের জন্য একেবারে লাস্ট পর্যন্ত কথা বলতেই থাকবো, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। সম্মানিত শুধু কাবা ঘরের ছাদের উপরে যখন বৃষ্টি হয় তখন সারা পৃথিবীর জমিনটার মধ্যে উর্বরতা সৃষ্টি হয়, যেটি এটা কানেক্টেড। কথা বলেন এটা কি? এই জন্য কাবা ঘরের ছাদের উপরে বৃষ্টি হলে সারা জগতে এই মাটি যত দূর চলে গেছে সেটার মধ্যে উর্বরতা সৃষ্টি হবে এবং ফসল সেটি সুন্দর ফলে সুজলা সুজলা ফসল সেখানে ফলবে, উৎপাদন হবে। কাবা ঘরের পূর্ব দিকে যদি বৃষ্টি হয় গা ঘেঁষে, তাহলে পূর্বাঞ্চলের মাটিগুলো উর্বরতা শক্তি পাবে। এটি আল্লাহর পক্ষ থেকে বিশাল একটি ব্যাপার। আল্লাহ তাআলা যে ঘরখানা তিনি তৈরি করলেন সেই ঘরখানা সম্পর্কে তিনি বলছেন ইন্না আউওয়ালা বাইত, এটা আমার প্রথম ঘর, উদিয়া লিন-নাস, মানব জাতির কল্যাণে আমি এটাকে প্রতিষ্ঠা করেছি। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা বাক্কায় আছে। বাক্কা আর মক্কা দুটো এক জিনিস না, কোরআন এটাকে বাক্কা বলেছে। কি বলেছে? একটু আমার সাথে মুখ মিলিয়ে যদি বলেন এটার নাম কি বলেছে? বাক্কা। বাক্কা আর মক্কা এক জিনিস না। বাক্কা হচ্ছে কাবা ঘরটার যতটুকু অংশ, যে যার উপরে কাবা ঘর আমরা এই যে ছবিতে দেখি যে অংশটুকুর উপরে দাঁড়িয়ে আছে সেটার নাম কি? বাক্কা। আর এর চতুর্দিক হলো কি? মক্কা। আপনাকে যদি বলা হয় বলুন তো ঢাকা কোনটা? আপনাকে যদি বলে ঢাকা কোনটা, ঢাকাটা একটু দেখাই দেন। তা ঢাকা দেখাতে গেলে আপনি কি দেখাবেন? আপনি কমলাপুর দেখালে তো হবে না, কমলাপুরেই কিন্তু লেখা আছে কি? ঢাকা। আবার ওদিকে আবদুল্লাপুরেও লেখা আছে কি? ঢাকা। আবার আপনি ইয়েতে দেখবেন ওই যে কি বলে গাবতলী, সেখানেও কি আছে? তো ঢাকা কোনটা এইটা দেখা লাগে, কোনটা ঢাকা, কোন জিনিসটা, কোন অংশটাকে আপনি ঢাকা বলছেন? ঢাকা তো জেলা, পুরোটাকেই আপনি ঢাকা বলছেন। এই ধরনের প্রশ্ন আপনার কাছে আসবে। সম্মানিত শুধু কাবাঘর যেটা, এই কাবাঘরের মূল অংশটা হলো বাক্কা আর এর চতুর্দিকে হলো কি? মক্কা। আপনি কি বুঝতে পারছেন? আল্লাহ কোরআনে বলছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, আমি বাক্কায় মানব জাতির কল্যাণের জন্য একখানা প্রথম ঘর প্রতিষ্ঠা করেছি বা প্রতিষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য। মানব জাতির কল্যাণ শুধু নয়, ওয়া হুদাল লিল আলামিন, বিশ্বজগতের কল্যাণের জন্য। এই জন্যই হাদিস শরীফের মধ্যে এসছে যে পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো পাখি, যেমন অস্ট্রেলিয়া, এটা পৃথিবীর এক পূর্ব প্রান্তের অবস্থা, ঠিক অনুরূপভাবে স্কটল্যান্ড এটা হচ্ছে সেই আপনার ইউকে, এটার একেবারে শেষ প্রান্ত আমরা বলতে পারি যে একেবারে সর্বশেষ যে একটি জায়গা, সেখানে আমরা এই পৃথিবীর প্রথম পূর্বাঞ্চল আমরা যদি অস্ট্রেলিয়াকে মনে করি, যেমন এখন থেকে 5 ঘন্টা আগে তারা কিন্তু তাদের কার্যক্রম করছে, আমাদের থেকে এখন 5 ঘন্টা, তাদের এখন অলরেডি সন্ধ্যার কাছাকাছি তারা চলে গেছে। তো এই যে অস্ট্রেলিয়ার কোনো বনে, কোনো জঙ্গলে যদি কোনো পাখি
তার আহার করার জন্য এক জঙ্গল ছেড়ে যদি আরেক জঙ্গলে চলে যায়, সেই জঙ্গলে আহার নিয়ে পাখিটা যখন তার নীড়ে তার বাসায় যখন সে ফিরছে, যদি সে পথ ভুলে যায় তখন সে যাবে কি করে? তার কাছে নেভিগেশন নেই, তার কাছে জিপিএস তো নেই, সে পাখিটা যাবে কি করে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবা ঘর মক্কার জমিন থেকে তাকে দেখাই দেয়, তোমার বাড়ি এটা, তোমার নীড় এটা, তোমার ঠিকানা এটা। কাবা ঘর ওই অস্ট্রেলিয়ার পাখিটাকে, যে পাখিটা তার পথ হারায় গেছে, সুবহানাল্লাহ বলবেন না? যে পাখিটা অস্ট্রেলিয়ায় পথ হারিয়ে ফেলেছে, সেই পাখিটাকে পথ দেখাচ্ছে কে? কাবা। হ্যাঁ, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হুদাল লিল আলামিন মানে বিশ্ব জগতের সব কিছুকে একেবারে সুন্দর করে নিয়ে আসার জন্য সবচেয়ে বড় পথ প্রদর্শক হলো কি? কাবা ঘর। তাহলে একটা পাখিকে যদি ওই অস্ট্রেলিয়ার পাখি, আফ্রিকার কোনো পাখি এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে আধার আহরণ করার জন্য, আধার করার জন্য যদি যায়, আর সেটা যদি ঢাকা শহরের মধ্যে এই হোল্ডিং নম্বর যদি ভুলে যায় আর ঠিক জায়গা যদি সে খুঁজে না পায়, তাহলে সে ফিরে যাবে কিভাবে? এই ফিরে যাওয়ার যে কাজটা, সেটা হয় কোত্থেকে? কাবা ঘর থেকে। কাবা ঘর তাকে সেই জায়গা থেকে পথ দেখাই দেয়। তাহলে কাবা ঘর যদি একটা উড়ন্ত পাখিকে তার হারানো পথ তাকে ঠিকানা বলে দেয়, তাহলে মানব জাতির জন্য এটা কল্যাণ আনতে পারে কিনা? একটা সবাই বলেন, পারে কিনা? তাহলে আমার জীবনের কল্যাণের যত বিষয়গুলো, সবগুলোতে এই কাবা ঘরের বিশাল একটা এখানে অবস্থান আছে, কিন্তু সেই অনুযায়ী আমি কাবা ঘরের সাথে এখনো সম্পৃক্ত হতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন যে ওই কাবা ঘরের সাথে এখন একসাথ হয়ে যাব। কাবা আমাকে দেখবে, আমি কাবাকে দেখব। হাজরে আসওয়াদ আমাকে দেখবে, আমি হাজরে আসওয়াদকে দেখব। মাকামে ইব্রাহিম আমাকে দেখবে, আমি মাকামে ইব্রাহিমকে দেখব। ঠিক হাতিমে কাবা আমাকে দেখবে, আমি হাতিমে কাবাকে দেখব। মিজাবে রহমত আমাকে দেখবে, আমি মিজাবে রহমতকে দেখব। সাফা মারোয়া পাহাড় আমাকে দেখবে, সাফা মারোয়া পাহাড়কে আমি দেখব। মিনা আমাকে দেখবে, আমি মিনাকে দেখব। কি বলেন, ঠিক কিনা? আরাফাত আমাকে দেখবে, আরাফাত আমি দেখব। মুজদালিফাত আমাকে দেখবে, আমি মুজদালিফাত দেখব। তার মানে কি? আমার মধ্যে এক বন্ধন তৈরি হয়ে যাবে এই পৃথিবীর শ্রেষ্ঠতম একটি জায়গার সাথে। কি বলেন, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনার অনুভূতিকে নাড়া দেওয়ার চেষ্টা করছি যে আপনি এখান থেকে যাচ্ছেন কেন? আমি দেখেছি কিছু হাজি হজ করতে যান, যাওয়ার পরে কাবা ঘরে তারা সাফা মারোয়ার যে ওই যে মৌলানা সাহেব বললেন, শরীফ আবু হানিফ সাহেব, যে 4.5 কিলোমিটারের মতো আপনার যাওয়া আসা অনেকেই শিখায় দেয়। ওই এত যাওয়া আসা কিসের? এখানে দাঁড়াইয়া শুধু নিয়ত করো, এই সাফা এই মারোয়া, এই সাফা এই মারোয়া, নিয়ত করলেই তো হয়ে যায়। তার মানে মুখ ফিরাইয়া একদিকে সাফার দিকে, আবার মুখ ফিরাইয়া আরেকবার কি মারোয়ার দিকে, বলে হয়ে গেছে। এই ধরনের ট্রাভেল এজেন্সির মালিক কিন্তু আমাদের চোখে আছে। কথা বুঝতে পারছেন? আমরা অত্যন্ত নগণ্য, খুব স্বল্প জ্ঞানের অধিকারী, তারপর আমরা চেষ্টা করি যে আমাদের এই ছোট জ্ঞানটাকে যেন পূর্ণতায় পৌঁছাই দিতে পারি। সম্মানিত সুধী, কাবা ঘর নির্মিত হলো। বাবা আদম আলাইহিস সালাম জীবনে 55 বার এই কাবা ঘরের তওয়াফ তিনি করেছেন, হজ করেছেন বাবা আদম। পৃথিবীর মধ্যে যত নবী আসে, কোনো নবী বাদ যায়নি। শুধুমাত্র 2 জন নবী তারা কাবা ঘর দেখেন নাই। 2 জন নবী কাবা ঘর দেখার তাদের সুযোগ হয়নি। এই 2 জন নবীর মধ্যে একজন হলেন হযরতে হুদ আলাইহিস সালাম। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরতে হুদ আলাইহিস সালাম যে জাতির নবী হয়ে এসেছেন, এই জাতি উদ্ভট ছিল, কওমে আদ জাতি ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উদ্ভট জাতি। অতএব তার এই জাতি যেন বিভ্রান্ত না হয়, এই জন্য ওই জাতিকে ঠিক পথে রাখার জন্য তিনি কাবা ঘরে আসতে পারেন নাই। আরেকজন হযরতে সালেহ আলাইহিস সালাম, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরতে সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে পাঠানো হয়েছে। আপনারা জানেন, আদ এবং সামুদ জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্ধর্ষ জাতি ছিল। এদেরকে রেখেই 2 জন নবী কাবায় আসতে পারেন নাই। বাকি 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এই কাবায় এসছেন, এবং কাবার আঙ্গিনায় আপনি যেখানে তওয়াফ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই জায়গায় আল্লাহ আপনাকে মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি সেই জায়গায় যাচ্ছেন যেখানে পৃথিবীর ফার্স্ট পার্সন, শুধু ফার্স্ট পার্সন নয়, বরং দেয়ার আর লাস্ট পার্সন, ফার্স্ট পার্সন লাস্ট পার্সন সবটাই তারা।
প্রথম কাতারের প্রথম ব্যক্তি যারা, সেই প্রথম কাতারের প্রথম ব্যক্তিরা যে জায়গায় আল্লাহর কাছে আরাধনা করেছেন, চোখে চোখ নিংড়িয়ে তারা পানি ঝরিয়েছেন, যেখানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, সেই জায়গাটিতেই আল্লাহ তাআলা আপনাকে যাবার সুযোগ করে দিলেন। সে জায়গাটির মূল্য আমেরিকা বলেন, ইউরোপ বলেন, কানাডা বলেন, পৃথিবীর মধ্যে এই জায়গাটির চেয়ে আর জগতের কোনো দামি জায়গা আছে বলে জানা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন, তখন মক্কা ছেড়ে দেওয়ার সময় তিনি বলছিলেন, ইয়া আরদা মক্কা ওয়াল্লাহি আনতি খায়রু আরদিল্লাহি ফিল আরদ লাউলা উখরাজতু মা খারাজতু। হে মক্কা ভূমি, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি, তোমার বুকে আমি জন্ম নিয়েছি, তোমার সন্তানরা যদি আমাকে বের করে না দিত, আমি কোনোদিন জীবনে তোমাকে ছেড়ে বের হতাম না। অতএব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভূমি, পৃথিবী যেখানে সৃষ্টি হয়েছে, পৃথিবীর ভূমি যেখানে সৃষ্টি হয়েছে, যেই মাটি থেকে আমার জীবন তৈরি, আমার দেহ তৈরি, সেই মাটির অংশ প্রথম যেখানে, সেই কাবায় আমি মেহমান হচ্ছি আল্লাহর। বলো সুবহানাল্লাহ। এটা কোনো ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আপনি যাচ্ছেন কিন্তু সেখানে আল্লাহ আপনাকে শুধু সাধারণ ব্যক্তি হিসেবে আপনাকে তিনি ডাকেন নাই, আপনার উপাধি দিয়েছেন, সেটা হলো জুয়ুফুর রহমান, তার মানে গেস্ট অফ রহমান। আপনি আল্লাহর কি মেহমান। তা আল্লাহর মেহমান হিসেবে আপনাকে এবারে কার্ড আল্লাহ তারা দিয়ে দিয়েছেন। আপনি সেই কার্ড ব্যবহার করে আপনি সেই আরাফাতের ময়দানে, কাবার সামনে, মিনা, মুজদালেফা, আপনি সেই জায়গাগুলো প্রদক্ষিণ করবেন, সেখানে আপনি যাবেন। সম্মানিত সুধী, হযরতে নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত কাবাঘর এটা ফিরিস্তাদের তৈরি কাবাঘর, ফিরিস্তারা যেভাবে তৈরি করেছে সেভাবেই ছিল। কথা বুঝতে পারছেন? কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবন, তার স্বজাতির এই উদ্ধত্ত আচরণের কারণে তিনি বলছেন, রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ পৃথিবীর জমিন থেকে আর একজন কাফেরকেও আপনি ছাড়বেন না। আল্লাহ বলছেন, ঠিক আছে, তুমি কি বলো নূহ? নূহ বলছেন, ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। যদি আপনি একজন কাফের ছাড়েন, তাহলে কাফের পেটে কাফের, কাফের ছেলে কাফের, পৃথিবীটাকে নষ্ট করে ফেলবে। অতএব আপনি সবগুলোকে ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত প্রবল বন্যা দিলেন, 150 দিনের বন্যায় পৃথিবী তলিয়ে গেল, পাহাড় তলিয়ে গেল, জগৎ পানির নিচে চলে গেল। ঠিক ওই মুহূর্তে পানির যে তরঙ্গমালা ছিল, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, নূহ নবীর কিস্তি, নূহ নবীর নৌকাটা যখন সেই তরঙ্গের মধ্যে চলছো, সেই তরঙ্গটা ছিল কত উঁচা? আল্লাহ বলছেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। এক একটা হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে আছাড় খেয়ে এই তরঙ্গ যখন পড়ছিল, আছাড় খেয়ে যখন এই পানিগুলো পড়ছিল, ঠিক সেই আছাড় খাওয়া অবস্থায় পৃথিবীর কোনো স্থাপনা ঠিক ছিল না, সাথে সাথে কাবাঘরও ভেঙে গিয়েছিল, কাবাঘরের কোনো অস্তিত্ব ছিল না। কাবাঘরের দেয়াল ভেঙে গেছে, কারণ হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে যদি এক একটা মানে স্রোত বা পানির এই যদি কি বলে আছাড় শুরু হয়, তরঙ্গ যদি হয়, তাহলে সেখানে এই স্বাভাবিক বিল্ডিং টিকে থাকতে পারে না। কাবাঘর ভেঙে চুরমার হয়ে গেল, কাবাঘর পলিমাটিতে ঢাকা পড়ে গেল। এইভাবে 2600 বছর অতিক্রম করলো। কতদিন? আপনি একটু কথা বলেন, কতদিন? এই কথাগুলো কিন্তু আর বলা হবে না, এটা আজকের বলার কথা আজকেই এখানে, তারপরে যেটা যেখানে বলার কথা সেটা ওই সাবজেক্ট নিয়ে সেখানে বলা হবে। তাহলে 2600 বছর, কম নয়, 2600 বছর পর্যন্ত এই কাবাঘর এই অবস্থায় ছিল। তবে কাবাঘরের তোয়াব বন্ধ হয়নি। হযরতে নূহ নবীর সময় যখন এই পৃথিবী তলিয়ে গেছিল, তো নূহ নবীর কিস্তি 150 দিন কাবাঘরে তোয়াব করেছে। এর পরবর্তীতে সাপ দিয়ে, বিচ্ছু দিয়ে, বিভিন্ন প্রাণী দিয়ে আল্লাহ তাআলা তোয়াবকে অব্যাহত রাখছেন। তার কাবার তোয়াবকে তিনি কখনো বন্ধ রাখেন নাই। সম্মানিত শুধু সেটা আজকে এসে গেছে, আপনার তোয়াফের অপেক্ষায় আছে কাবা, আপনি আছেন তার অপেক্ষায়, আর সেও কি আপনার অপেক্ষায়। আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতেছেন। এই কাবাঘর 2600 বছর পর্যন্ত এই পৃথিবীর বুকে সম্পূর্ণ একেবারে অদেখা অবস্থায় ছিল, কেউ তার পাশে আসতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, আমার কাবাঘরটা একটু নির্মাণ করুন। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবাঘর নির্মাণের জন্য তার স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালামকে নিয়ে আসলেন। এই হাজেরা, যেই হাজেরাকে দিয়ে এই সাফা মারোয়া, যে ইসমাইলের পানির তালাশ করতে গিয়ে মা কখনো সাফার দিকে আর কখনো সেই মরিচিকাময় সেই মারোয়ার দিকে, মা যেখানে দৌড়িয়েছিলেন সেখানে আজকে আমরা দৌড়াই। মা যেখানে দৌড়িয়েছিলেন সন্তানের
শুধু এক পেয়ালা পানির জন্য আজকে আল্লাহ তাআলা সেটা ইবাদতের জায়গা করে দিয়েছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। আমি অর্থ বলবো, এগুলো পড়বো, ওখানেও আমার পড়া আসবে। সম্মানিত শুধু সাফা এবং মারওয়া এটা সৃষ্টি হয়েছে এই বিশাল ইতিহাসকে সাথে নিয়ে। হযরতে হাজেরা আলাইহিস সালামকে সাথে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। এরপরে কাবা নির্মাণ শুরু হলো। কাবা নির্মাণ, কাবার প্রথমে তো তার জায়গা খুঁজে পেতে হবে। মক্কায় আপনারা যাবেন, সেখানে পাহাড়ের সংখ্যা হচ্ছে ৬,৫০০। কত? যারা পাহাড়কে ক্যালকুলেট করেন তাদের হিসাবে মক্কায় পাহাড়ের সংখ্যা হলো কত? ৬,৫০০ পাহাড়। হযরতে নবী ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন যে তুমি কাবাঘর নির্মাণ করো। উনি কাবাঘর নির্মাণের জন্য মক্কায় গিয়ে তিনি অবাক হয়ে গেলেন, শুধু পাহাড় আর পাহাড়, কাবা কোথায় খুঁজে পাচ্ছি না, সবগুলো পলিমাটিতে ঢাকা। কাবা তো ভেঙে গেছে নূহ নবীর বন্যায়, 2600 বছর পর্যন্ত কাবা তো অচিন হয়ে পড়ে আছে। অতএব নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমি তো কাবা দেখতে পাচ্ছি না, কাবা কোথায়? আপনি তো আমাকে দাগ নম্বর দেন নাই, খতিয়ান দেন নাই, এর জন্য কোনো দলিল, কোনো তফসিল, এর বাড়ির উত্তর পাশে, তার বাড়ির দক্ষিণ পাশে, আপনি এই ধরনের কোনো এরিয়া চৌহদ্দি তো আপনি আমাকে জানান নাই, আমি কাবা খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলছেন কাবা পাচ্ছ না, তুমি দাঁড়াও, আমি আকাশ থেকে মেঘমালা পাঠিয়ে দিচ্ছি। আকাশ থেকে মেঘমালা যেখানে দাঁড়াবে কাবা তার নিচেই আছে, যতটুকু ছায়া পড়বে ততটুকু তুমি রেখা চিহ্নিত করে দাগ টেনে ঠিক করে নিবে, এটি কাবা, এটি বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কা, বাক্কা, এটি বাক্কা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মেঘ ভেসে আসতেছে, শুভ বার্তা নিয়ে কাবা ঘর আজকে উদ্ধার হবে। সম্মানিত শুধু 2600 বছরের সেই পলিমাটিতে ঢাকা কাবা ঘর আজকে বেরিয়ে আসবে। এসে থেমে গেল মেঘমালা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মেঘ তো থেমে গেছে, তার নিচে যতটুকু ছায়া তিনি পাথর দিয়ে সেটাকে দাগ টেনে ঠিক করে নিলেন। আল্লাহ বলছেন তুমি কাবা পেয়েছো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেন যে আল্লাহ, কাবা তো পেলাম, এখন কাবা বানাবো কি দিয়া? আপনার কোনো ইচ্ছা থাকলে আপনি বলেন যে এটা ইরানি টাইলস বা ইরানি মার্বেল লাগবে, অথবা এটা পাকিস্তানি মার্বেল লাগবে, অথবা এটা ভারতের রাজস্থানের মার্বেল লাগবে, কোন জায়গায় কোন জিনিসটা দিয়ে এই কাবা ঘর নির্মাণ করব আপনি বলেন। কিন্তু ভেঙে গেছে কাবা ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করার আমি ইচ্ছা করেছি। মেনি মেনি থ্যাঙ্কস যে তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে আমার রুচিটা কি। আমার বান্দা যদি আমার রুচি মতো কাজ করে তাহলে সে তো আমার হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব তুমি আমাকে জিজ্ঞাসা করেছো যে কাবা ঘর কিভাবে হবে, কোন পাথরে তৈরি হবে। অতএব নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে তুমি কাবা ঘর নির্মাণ করো। কথা বুঝতে পারছেন? ফাউন্ডেশন এক জিনিস, আর এর উপরে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া আরেক জিনিস। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তার মধ্যে একটি হলো তুর পাহাড়, তুর পাহাড়ের পাথর, আরেকটা হলো তুরস্ক থেকে 800 কিলোমিটার উত্তরে অ্যারারট পাহাড়ের পাশে জাবালে জুদি, যেখানে নূহ আলাইহিস সালামের 150 দিন এই প্লাবনে নৌকা চলার পরে যেখানে থেমে গেছিল, যে জায়গাটাতে, যেই পাহাড়টাতে থেমে গেছিল, সেই পাহাড়টার নাম হলো জুদি। কোরআন বলছে ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি পাহাড়। অতএব সেই তুরস্ক থেকে 800 কিলোমিটার দূরে অ্যারারট পাহাড়ের পাশে সেই জুদি পাহাড়, যেখানে নূহ নবীর নৌকা থেমেছে, যেখানে থেকে ভাষা এসছে আমাদের ভাষা, যেখানে 80 জন ব্যক্তি তার নৌকায় ছিলেন, কারিয়াতুত তামানিন, তার মানে 80 জন ব্যক্তির গ্রাম। ওই গ্রামের যে পাহাড়টা, সেই পাহাড়টা লাগবে পাহাড়ের পাথর। আরেকটা হচ্ছে লেবানন, আরেকটা হচ্ছে লেবানন, ঠিক অনুরূপভাবে জুতি পাহাড়, আরেকটা হচ্ছে কাবা ঘর থেকে 3 মাইল দূরে উত্তরে হেরা পর্বত। এই হেরা পর্বত, এই 5টা পাহাড়ের পাথর দিয়ে তুমি কাবা নির্মাণ করো। নবী ইব্রাহিম হতযোগ্য হয়ে গেলেন যে আমার নির্মাণের জন্য যে পরিমাণ লেবার দরকার, শ্রমিক দরকার, তা তো আমার কাছে নেই। এক, আরেকটা হলো এত দূর দূরান্তের থেকে পাহাড়ের পাথর, এটা কি করে আনা সম্ভব? তুর পাহাড় থেকে আমি, আমার ছেলে ছাড়া তো আর কেউ নাই। অতএব আমার এই সন্তান, ছোট্ট শিশু 11 বছর বয়স ইসমাইলকে নিয়ে যদি আমি এই তুর পাহাড়ে পাথর এনে এনে কাবা ঘর বানাতে চাই, আরও তো 4টা পাহাড়ের পাথর আনতে হবে। তো আনতে আনতে কিয়ামত হয়ে যাবে মাবুদ, তোমার ঘর তো তৈরি হবে না, আমার তো জনবল নেই। আল্লাহ বলছেন তোমার কোনো জনবলের প্রয়োজন নেই। তাহলে কিভাবে পাথর পাবো?
আল্লাহ বলছেন তুমি কাবা ঘরের অঙ্গনে দাঁড়িয়ে শুধু হুকুম করো ওই 5টা পাহাড়কে, ওই পাহাড়ের পাথরগুলো উড়ে উড়ে কাবার অঙ্গনে এসে পড়বে। আপনি যাচ্ছেন কোথায়, কোন জায়গায় যাচ্ছেন? এই কাবা ঘরের যে স্টোন, যে পাথর, যে পাথরের উপরে কাবা নির্মিত হয়েছে, সেই পাথর হিসাবে নিজকে কাবা ঘরের জন্য উৎসর্গ করতে এই পৃথিবীর 5টি পাহাড়ের পাথর উড়ে উড়ে কাবার অঙ্গনে এসে পড়া শুরু করল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি কি বলো? হযরত ইব্রাহিম তিনি বললেন যে আল্লাহ, আপনার কাছে আমার 5টা দোয়া আছে। কয়টা? জোরে বলেন কয়টা? তার মধ্যে একটা হলো যে বাপ ছেলে মিলে এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কোনো রকম নিয়ম শৃঙ্খলা এখানে মানা হয়নি। আমিও জীবনে কোনোদিন বাড়ি বানাই নাই, আর আমার ছেলেও কোনোদিন 11 বছর বয়সে সে কোনো বুয়েট খুয়েট একটাও পড়েনি। কথা বুঝে গেছে? কাজেই এখানে বাড়ি তৈরি করতে গিয়ে যে নিয়ম তৈরি দরকার, এখন বর্তমানে আপনি দেখেন না ডেভেলপাররা কত চমৎকার আমাদেরকে সেই ফ্ল্যাটগুলো উপহার দিচ্ছে। এটা তো আমি কিছুই জানি না। আল্লাহ বলছেন ইব্রাহিম কিছুই লাগবে না। আল্লাহ বলছেন ইব্রাহিম চাও কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যতটুকু পারছি ততটুকু করছি, আল্লাহ তুমি কবুল করে নাও। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন যে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই হজের ইতিহাস আপনাকে বলতেছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন ছেলে ইসমাইলকে সাথে নিয়ে যে বাবা হাত নামাইও না, আল্লাহর কাছে এখন দোয়া চলছে। ভালো কাজের পরে দোয়ার বিধান আছে, নামাজ পড়ার পরে দোয়া করি আমরা, কি বলেন ঠিক না? যে কোনো ভালো কাজ করার পরে আমরা কি করি? একটু দোয়া করি যে আল্লাহ তুমি কবুল করে নাও, এটাই নিয়ম। অতএব নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাদের বাবা আর ছেলের এই শ্রমটুকু তুমি কবুল করে নাও, আর আমাদের দুজনকে তুমি তোমার অবিডেন্ট বানিয়ে দাও, তোমার অনুগত বানিয়ে দাও। আর আমাদের হযরত নবী ইব্রাহিম বললেন যে আমার বংশ থেকে তুমি একজন মুসলমান জাতি বানাই দাও, ওই জাতিটার জন্য এই কাবা ঘরটা তুমি বরাদ্দ দিয়ে দাও। এই জাতির জন্য এই কাবা, ইহুদি কাবা পাবে না, বৌদ্ধ কাবা পাবে না, খ্রিস্টান কাবা পাবে না, হিন্দু কাবা পাবে না, পৃথিবীর আর কোনো জাতি কাবা পাবে না, শুধুমাত্র আমার সন্তান যারা মুসলমান তারাই পাবে। সুবহানাল্লাহ, কত বড় একটা বিষয়! পৃথিবীর জীবনে গুনাহ মাফির জন্য, জীবনের এই কঠিন অবস্থায় আমরা যে পাপাচারে লিপ্ত হই, অন্যায় অবিচারে লিপ্ত হই, সেগুলো থেকে বাঁচার জন্য নবী ইব্রাহিমের সেদিন ছিল একটি আল্লাহর কাছে খুব আন্তরিক দোয়া। তিনি আল্লাহর কাছে বলছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, আর আমার বংশধর থেকে তুমি মুসলমান নামের একটি শ্রেষ্ঠ জাতি দিয়ে দাও, আর ওয়া আরিনা মানাসিকানা, আর আমার এই মুসলিম জাতি, আমার এই সন্তানরা, হযরত ইব্রাহিম তো আমাদের পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের মুসলমান নাম রেখেছেন, অতএব তিনি আমাদের পিতা। তিনি আল্লাহর কাছে আবেদন করেন যে আল্লাহ আমার এই সন্তানরা যেন বছরে একবার তোমার ঘরে এসে আরাফাত, মুজদালেফা সেই জায়গাগুলোতে যেন একত্রিত হতে পারে। তুমি বিশ্ব মহাসম্মেলনের আয়োজন করে দাও, আর সেই আয়োজনের একমাত্র সিলেক্টেড ব্যক্তিরা তোমার থেকে অনুমোদিত হবে, তুমি যাদেরকে অনুমোদন করবে তারাই আসতে পারবে, আর যেন কেউ না আসে। অতএব একটা লিমিটেড পর্যায়ে তুমি তাদেরকে কবুল করে নাও। ওয়া আরিনা মানাসিকানা, মানাসিক মানসাক, মানসাক শব্দের অর্থ নুসুক। ওই যে নুসুক অ্যাপস বের করেছে, নুসুক অ্যাপস, নুসুক শব্দের অর্থ হচ্ছে কুরবানি করা। নুসুক শব্দের অর্থ কি? কুরবানি করা। তার মানে হযরত ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে কি করছেন? গলায় ছুরি দিয়ে কুরবানি করতে চাইছেন। এই নুসুক, এটার নাম নুসুক। এর থেকে মানসাক, এর বহু বছর হচ্ছে মানাসিক। আল্লাহ বলছেন ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ আমার এই সন্তান মুসলিম মিল্লাত, মুসলিম জাতির জন্য তুমি পবিত্র হজের ব্যবস্থা করে দাও। সেদিন কিন্তু নবী ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করে এই কাবা ঘরটা হজের জন্য নির্মিত হলো। এবাদত ইত্যাদির জন্য তো আছেই, কিন্তু আরেকটা এবাদত যেটা সারা বিশ্বকে জুড়ে, কাবা ঘর তো নামাজকে কেন্দ্র করে একটা তো আছেই, কিন্তু বিশ্ব জুড়ে তুমি কাবা ঘরের মান বৃদ্ধি করে দাও, যাতে পৃথিবীর মুসলমানরা, নরনারী তারা যেন এখানে আসতে পারে, আমার সন্তানরা যেন একত্রিত হতে পারে, তারা যেন দেখতে পারে কে কালো আর কে ধলা, কে ব্ল্যাক, কে হোয়াইট, কে লাল, কে কেমন। এটা দেখে তাদের মধ্যে সেই সব বিভেদ চলে যাবে, তাদের মধ্যে আর ওই মানে তাদের মধ্যে যে কালার আছে তাদের মধ্যে এটার কোনো বৈষম্য থাকবে না।
বরং তারা সকলেই আল্লাহর বান্দা হিসাবে এই কাবা ঘরের চতুর্দিকে একটি ফুলের বাগানে যেমন টগর ফুল থাকে, তেমন থাকে চামেলি, তেমন থাকে গেন্দা। অতএব ওই কাবা ঘরের চতুর্দিকে ঘুরলে আপনি দেখবেন কত কালা মানুষ, কত সাদা মানুষ, কত রঙিন মানুষ, কত ভ্যারাইটিস কালারের মানুষ সেখানে একত্রিত হয়ে সবার মুখে একটি শব্দ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থ, আল্লাহ আমি হাজির, আমি ঘরে নাই, আমি তোমার পাশে এসে গেছি, আমি ঘরে নাই, আমি তোমার দুয়ারে এসে গেছি, আমি ঘরে নাই, আমি তোমার কদমে মাথা নত করে আছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরিক নাই। এই কাবা ঘর তৈরি করা হয়েছে, আল্লাহ বলছেন ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বিহি শাইয়্যান ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি এবং তোমার ছেলের কাছে আমার প্রমিস, আমি তোমাদের কাছে প্রমিস নিতে চাই, আমার সাথে ওয়াদা করো আমার ঘর যেন শিরক মুক্ত থাকে, এটার যেন কোনো পূজা না থাকে। অতএব আমরা যখন লাব্বাইক ধ্বনি দেই, সেই লাব্বাইক ধ্বনির মধ্যে যেহেতু কাবা কেন্দ্রিক এই তালবিয়া, অতএব সেই তালবিয়া আমার মসজিদ কেন্দ্রিক না, এটা কোন কাবা কেন্দ্রিক। এই জন্য লাব্বাইকা আল্লাহুম্মা, পড়েন না, লাব্বাইকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক। প্রশংসা তোমার আর নেয়ামত রাজি তোমারই পক্ষ থেকে আমি পাচ্ছি, লা শারীকা লাক, তোমার দোসর অংশী কেউ নেই। সম্মানিত সুধী, সেই কাবা ঘর হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নির্মাণ করলেন। নির্মাণ করার পরে এখন এত উঁচা, নিচ থেকে 27 হাত উঁচা কাবা ঘরের যে গ্রাউন্ড লেভেল, আমি তো বুঝতেছেন আমার কথা, কাবা ঘরের যে মাটির সমানটা গ্রাউন্ড লেভেল থেকে কাবা ঘরের উচ্চতা হচ্ছে 27 হাত। কত? 27 হাত। এই 27 হাত লম্বা। এত উপরে তো নবী ইব্রাহিম কাবা ঘর বানাবেন কেমনে, ইট কিভাবে বসাবেন? তখন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনকে আল্লাহ বলেন, যাও তুমি মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের একটা পাথর এনে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজরুল আসওয়াদ ও মাকাম ইব্রাহিম ইয়াকুতাতান মিনাল জান্নাহ, হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জান্নাতের পাথর। অতএব আল্লাহ তাআলা বাবা আদম সাথে নিয়ে এসেছিলেন হাজরে আসওয়াদ, আর যখন কাবা ঘর নির্মাণ হচ্ছে তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাই দিলেন মাকামে ইব্রাহিমের যে পাথরটা, সেই পাথরটা অটো লিফটের মতো উপরে উঠতো এবং নিচে নামতো। কাবা ঘর যখন নির্মাণ শেষ হয়ে গেল তখন তিনি আল্লাহর কাছে বললেন যে, মাবুদ আমার তো কতগুলো আবেদন আছে, তার মধ্যে আবেদন হচ্ছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা আপনি তো আমার জন্য এই কাবা ঘর নির্মাণের সুযোগ করে দিলেন, এটা গ্রহণও আপনি করলেন, পাশাপাশি আমার সন্তানদের জন্য একটা হজের পারফরমেন্স, পুরা হজটাকে আপনি গ্রহণ করলেন। কিন্তু এই জাতিটাকে পরিচালনা করার জন্য তো একজন শ্রেষ্ঠ নবী দরকার, অতএব পৃথিবীর একজন শ্রেষ্ঠ নবী আপনি দিয়ে দেন। আর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বরাদ্দ দিয়ে দিলেন। কাবা ঘর নির্মাণ শেষ হয়ে গেল। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, তুমি যাবে কোথায়? তোমার তো আরও কাজ আছে, সেটা হলো যে তুমি যেহেতু হজের পারফরমেন্স চেয়েছো, এই জন্য তুমি এখানে হজের একটা আযান দাও। সুবহানাল্লাহ বলেন, হজের কি দাও? কোরআন বলছে, আমাদের বলে না অধ্যক্ষ শরীফ আবু হানিফ সাহেব তিনি তেলাওয়াত করেছেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। কথা বুঝে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইব্রাহিম তুমি একটা আজান দাও। কয় কিসের আজান? হজের আজান। এই হজের আজান দিতে গিয়ে নবী ইব্রাহিম দুটো বর্ণনা আসছে, একটা হচ্ছে ওই যে লিফটের মতো যেই পাথরটা, সেই পাথরটার উপরে দাঁড়িয়ে তিনি আজান দিলেন, আমার নবীর শুভাগমনের দোয়া করলেন, আর দোয়া করার সাথে সাথে পাথরটা দেখলো বিশ্বনবীর শুভাগমনের দোয়া, আমিও তার সাথে শরীক হতে চাই। এই জন্য পাথরটা মোমের মতো নরম হয়ে গেল, আর নবী ইব্রাহিমের পদচিহ্ন নিজের বুকে ধারণ করলো। তার মানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের বিষয়টিও ইতিহাসের পাতায় সংযুক্ত করে নিজের নাম এই মাকাম ইব্রাহিম যোগ করে ফেললো। সুবহানাল্লাহ বলেন, এটা বিশাল একটা ইতিহাস। আপনি বুঝতেই পারছেন যে এটা কত বড় লম্বা কথা, কত বড় এটা বিষয়। আমি খুব সংক্ষিপ্ত করছি, যেহেতু আমার সাথে থাকলে আমি চেষ্টা করব আপনাদের সামনে এই কথাগুলো
জীবন পরিবর্তনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সম্মানিত শুধু নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর নির্মাণ শেষ করলেন। এবার হজের আজান, ও আযযিন ফিন্নাস বিল হজ, হজ সংক্রান্ত তুমি আজান দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের আজান দিলেন, আজান দেওয়ার আগে তিনি আল্লাহকে জিজ্ঞেস করেন যে আজান দিব, এখানে তো আমরা দুইজন বাপ বেটা ছাড়া আর কেউ নেই, আর কোনো মানুষ চোখে পড়ছে না, সারা বিশ্বে কোথায় কে আমাদের আওয়াজ শুনবে? এরকম লাউড স্পিকার তো আমরা ব্যবহার করছি না, অতএব আমাদের আজান শুনবে কে? আল্লাহ বলছেন তুমি আজান দাও, রেলে করার দায়িত্ব কি? আমার, এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। অতএব সেদিন মায়ের গর্ভে অথবা আল্লাহর রুহের জগতে, যেমন আমরা রুহের জগতে ছিলাম সেদিন মায়ের গর্ভে ছিলাম না, ঠিক এমনি করে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যারা আসবে, হযরত নবী ইব্রাহিমের এই আজানের জবাব যতবার লাব্বায়েক লাব্বায়েক বলে দিয়েছে, আল্লাহ তাআলা তার কপালে ততবার হজ নসিব করবে। কাজে আপনি কিন্তু ওই মুহূর্তের আজানের ডাক শুনেছেন, আপনি কিন্তু লাব্বায়েক বলেছেন, সে লাব্বায়েকের কারণে আল্লাহ তাআলা আপনার অর্থের যোগান দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার যাওয়ার পথ সৃষ্টি করে দিয়েছেন, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে কাবা ঘর উন্মুক্ত করে দিচ্ছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই তৈরি কাবায় আমরা যাচ্ছি। ইতিহাসটুকু এই কারণে বললাম যে আপনি যাচ্ছেন কোথায়? পৃথিবীর অমুসলিমদের কাছে কোনো ইতিহাস নাই। রামায়ণের কাছে আছে রামচন্দ্রের ইতিহাস, রামায়ণের কাছে কি আছে? রামচন্দ্রের ইতিহাস। দার্জিলিংয়ে আপনি দেখবেন তার ছবির পাশে এখানে একটা কাঠের উপরে লেখা আছে ইয়ে ভানুভক্ত হয়, এ রামায়ণ কে রচিতা হয়। তার মানে সে ভানুভক্ত, সে বলকি, সেইটাকে রচনা করেছে রামচন্দ্রের ইতিহাস। সীতার, সে গীতার মধ্যে সীতার ইতিহাস পাবেন, কথা বুঝতে পারছেন? কিন্তু আল কোরআন আমাদের জীবন ব্যবস্থা, পৃথিবীর এমন একটি অবস্থান থেকে যে যুগের সূচনা, পৃথিবীর সূচনা, জগতের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত সব কোরআন সে কথাগুলো বলে দিয়েছে। অতএব সেই আলোকেই কিন্তু আমাদের হজটি করতে হবে। আমাদের দেশে অনেক ট্রাভেল এজেন্সি, আমারটা হলো 303, তার মানে 303, 303, 303। তো 303 হচ্ছে আমার কাছে খুব একটা পছন্দের নাম্বার। আমি এটার নাম রেখেছি রিয়াদুল জান্নাহ, নবীর রওজার যে জান্নাতের যে টুকরা, এই টুকরাটি